তৈরি করে নেব সুপার টেস্টি ঘুগনি। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। আর থাকছে লুচি। এভাবে লুচি বানালে লুচি একটুও টান হবে না, ফুলকো হবে আর নরম হবে। তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমেই লুচির জন্য ময়দাটা মেখে নেব। যতটা আটা দেব ততটাই ময়দা নেব। 1 বাটি আটা 1 বাটি ময়দা, অল্প নুন, একটু চিনি, অল্প একটু হিং দেব। হিং দিলে কিন্তু লুচিটা অনেকটা নরম হয় আর গন্ধটা খুব সুন্দর হয়। একটুখানি জোয়ান ঘষে দিলাম। তারপর শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো মেখে নেব। তারপর ঢেকে রেখে দেব। এদিকে 150 গ্রাম মটর আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, কুকারের মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন, এখানে 2 টিস্পুন নুন দিয়েছি, কটা কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটা পেঁয়াজ কুচি, একটু বড় সাইজের পেঁয়াজ ছিল, 7-8টা মতো রসুন কুচি, একটুখানি গুড় দেব মিষ্টির জন্য। আপনারা চিনিও দিতে পারেন বা নাও দিতে পারেন, কিন্তু একটু মিষ্টি দিলে সব স্বাদগুলো ব্যালেন্স হয়। তারপরে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসেতে বসিয়ে দেব। 3টে সিটি পড়ার পরে অফ করে দিয়েছিলাম, তাতে করেই সেদ্ধ হয়ে গেছিলো। তারপর কড়ার মধ্যে 3 টেবিল স্পুন তেল দিয়েছি, সর্ষের তেল, রিফাইন্ড তেল, যা কিছু দিতে পারেন। একটু সাদা জিরে ফোড়ন, ফোড়ন থেকে গন্ধ বেরোলে একটা পেঁয়াজ কুচি, 3-4টে মতো রসুন, 1 টিস্পুন আদা কুচি দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে সাইড করে নিয়েছি। তারপরে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, একটু হলুদ, 15 সেকেন্ড মতো তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন এইরকম কিন্তু সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না, তাতে করে গলে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। মশলার মধ্যে দিয়ে দিলাম একটু চানা মশলা দেবো। এই চানা মশলাটা দিলেই কিন্তু ঘুগনির স্বাদটা অনেকটা বেড়ে যাবে। 5 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে ঢেকে রাখবো গন্ধ বসার জন্য। হালকা গরম থাকতে পরিবেশন করব। বাটির মধ্যে নিয়েছি, তারপরে চানাচুর, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দেব। তো এভাবে একবার ঘুগনি করে দেখবেন, দারুণ টেস্টি হয়, খেতেও সুন্দর হয়, দেখতে যতটা সুন্দর হয়েছে ঠিক ততটাই কিন্তু স্বাদটা হয়। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। এদিকে লুচিগুলো ভেজে নিলাম, পাতলা পাতলা করে বেলে নিয়ে একদম ধোঁয়া ওঠা তেলে ছেড়ে দিলেই এরকম ফুলকো ফুলকো লুচি হয়ে যাবে কিন্তু। আর লুচি করার সময় ওই রকম একটু হিং দিয়ে দেবেন, দেখবেন লুচিটা কতটা নরম হয় আর গন্ধটাও কিন্তু দারুণ হয়। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।